আর খাওয়ান খরচ ভরণ পোষণ দোকানদারের মালিকে বহন করে। অসহায় মা ছেড়ে চলে গেছে ছোট্ট থেকে, বাপে আর এক জায়গায় বিয়ে করছে। দেখ মামাটার মুখে আমরা কিছু কথাবার্তা শুনি। অসহায় মামা, যাক মামার সাথে কথা বলি। হ্যাঁ মামা, ভালো আছেন? খাওয়া দাওয়া করছেন মামা? কী দিয়ে খাওয়া দাওয়া করছেন? পোলাও খাইছেন? তোমার মাসে বেতন দেয় কত মামা? মাসে 2000 টাকা বেতন দেয়। আর এমনি খাওয়া খরচা থাকা আছে মালিকের? মালিকে দেয়? কাপড় চোপড় মালিকে দেয়? তোমার আব্বা কই থাকে মামা? গ্রামে। তোমার আম্মা? হ্যাঁ মামা, তোমার আম্মা কই গেছে? ছেড়ে চলে গেছে আরেক জায়গায় ছোট থাকতে। তোমার আব্বা আরেক জায়গায় বিয়ে করছে? তোমার আম্মা কোনো খোঁজ খবর নেয় না মামা? খোঁজ খবর নেয় না? তোমার আব্বা আসে না? অসহায় মামা, বাবা ছেড়ে চলে গেছে, মা চলে গেছে। হ্যাঁ, মা আরেক জায়গায় চলে গেছে, বাপে আরেক জায়গায় বিয়ে করছে। অসহায় মামাটার পাশে আমরা দাঁড়াই। এই যে অসহায় মামা চার দোকানে কাজ করে, এই যে খাওয়া দাওয়া কাপড় চোপড় ভরণ পোষণ সব মালিকে বহন করে, সব কিছু মালিকে বহন করে মামাটার। এই যে 3 বেলা খাওয়া, কাপড় চোপড়, তেল সাবান সব মালিকে বহন করে। হ্যাঁ, এই যে মানুষ এই যে নির্দিষ্ট কাজের এনার বাবাটা করছে, মা ছেড়ে চলে গেছে আরেক জায়গায়, বাপে আরেক জায়গায় বিয়ে করছে। হ্যাঁ, মা কোনো খোঁজ খবর নেয় না। তাই কী ধরনের মা হইতে পারে? সে কি মার মধ্যে পড়ে না সমাজের ভেতরে পড়ে? এই যে বাপে খোঁজ খবর নেয় না, বাপে শুধু আসে মাসে ছেলের টাকাটা নেওয়ার জন্য। মাসে 2000 টাকা তার বেতন, খাওয়া খরচ সব মালিকে বহন করে। এই মাসে 2000 টাকা নেওয়ার লাগে শুধু মাসে আসে এনার বাবা মালিকের কাছে টাকা নেওয়ার জন্য। শুধু টাকাটাই চিনলো, কিন্তু ছেলেটারে চিনলো না। হ্যাঁ, এই যে ছোট্ট অসহায় ছেলে যে কাজ কাম করতেছে। মামা, এই যে তোমার আব্বা শুধু টাকা নেওয়ার জন্য আসে? তোমার আব্বা শুধু টাকা নেওয়ার জন্য আসে এখানে? তোমার আম্মা কোনো খোঁজ খবর নেয় না? তোমার আম্মা এমনি কোনো ফোনে কথাবার্তা হয় না মামা? ফোনে কোনো কথাবার্তা হয় না তোমার আম্মার সাথে? তোমার আব্বার সাথেও কথা হয় না? হ্যাঁ, তোমার আব্বার সাথেও কোনো কথাবার্তা হয় না? এই যে মামা, তোমার দেশের বাড়ি কোন জায়গায় মামা? কুমিল্লা দেশের বাড়ি। আর তোমার আব্বার দেশের বাড়ি না তোমার আম্মার দেশের বাড়ি? মানে তা করতে পারেন না। দেখ ছোটো মামা তা বলতে পারে না, ওনার আব্বার দেশের বাড়ি না আম্মার দেশের বাড়ি তা করতে। তোমার নানির বাড়ি কোন জায়গায় মামা? ব্রাহ্মণবাড়িয়া। আর তোমার আব্বার বাড়ি হলো কুমিল্লা। হ্যাঁ, তাই তোমার আম্মা কতদিন আগে গেছে? কতদিন আগে গেছে? 2 বছর, 5 বছর? হ্যাঁ, 2 বছর হলে গেছে তোমার আম্মা আর এক জায়গায় বিয়ে শাদী করছে। আর তোমার আব্বা আর এক জায়গায় বিয়ে শাদী করছে। তা তুমি এই দোকানে কেমনে আইলা? কে দিয়ে গেছে দোকানে? তোমার আম্মা এসে দোকানে দিয়ে গেছে।
দিয়ে দিয়ে গেছে, আর কোনো খোঁজপাত্তা নেয় না তোমার? আর কোনো খোঁজপাত্তা নেয় না? তোমার আব্বা কি ফোন টোন করে? তোমার আব্বা ফোন করে না? এমনি কোনো কথাবার্তা বলে না? যাই, অসহায় মামা, অসহায় মামার পাশে আমরা দাঁড়াই। এটা হলো ঠিকানা হলো ঢাকা খিলগাঁও তিলপাপাড়া সিটি কর্পোরেশনের সামনে চাট দোকান। হ্যাঁ, মামা তোমার নাম কি? তোমার মামা আকরাম। তা আকরাম, তোমার যদি মানুষে যদি কেউ কিছু দিতে চাই তুমি নিবা? টাকা পয়সা কিছু যদি দিতে চাই তুমি নিবা? নিবা না? কেন নিবা না? একটু সাথে লিখার সাথে এই যে একটু আগে দোকানের মালিক চলে আসে দোকানে। যাক, এই যে মামা, এই যে এই ভাইয়ের দোকানে কাজ করে, এই যে মামাটা ছোট থেকে কাজ করায়। যাক, ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। তো আপনি এই বাচ্চাটা কতদিন হলো কাজ করে আপনার দোকানে? এই বাচ্চাটা আজকে 2 বছর ধরে ওর বাবা মা এখানে ছিল। হ্যাঁ হ্যাঁ। তারা প্রতিদিন খালি বাসা বাড়িতে মারামারি করতো। পরে দিয়ে আমার পাশে এক টিন সেট বাসাতে উনি ভাড়া ছিল। হ্যাঁ, মারামারি করে মা চলে গেল একদিকে, বাবা চলে গেল একদিকে। হ্যাঁ। পরে আমি বিশেষভাবে তথ্য জানতে পারি, দেখলাম যে ছেলেটার আসলে মা নাই। বাবা একটা সৎমারে বিবাহ করে এখানে কয়েকদিন ভাড়া ছিল। তাই বিধানে বাসা ভাড়া না দিয়ে বাপ মা দুজন মারামারি করে দুজন দুদিকে চলে গিয়েছে। হ্যাঁ, যাওয়ার সূত্রে ওই ছেলেটা রাস্তার মধ্যে খুব কান্দাকাটি এবং হাঁটাচড়া করে, খানালনি পাচ্ছে না। তাই বিধানে আমি ওই ছেলেটাকে দোকানে, আমার ছেলের সমানতুল্য মনে করে আমি তাকে দোকানে নিয়ে আসলাম। আনার পরে যাই হোক, আমারও তেমন একটা বেশি একটা বড় ধরনের কোনো ব্যবসা না। আমি সাধারণ একটু চার পানি বিক্রি করে কোনো রকম ছেলে মেয়ে সংসার নিয়ে আমি চলতে আছি। ইয়াতে ওই ছেলেটা খুবই অভাবনাতে আছে এবং খুবই কষ্টবিধানে এই ছেলেটা চলিতে আছে। যদি ভাই আপনাদের যদি কোনো মেহরবানি করে যদি কোনো ব্যক্তির দয়া লাগে, তাহলে ওই ছেলেটার সামনের দিকে কীভাবে এগিয়ে যাবে তাহার বিনিময় তাহাকে একটু সবাই যদি সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য আহ্বান জানাইলাম। এই ছেলেটার যদি মানুষে ছেলেটার ভিডিওটা দেখে যদি মানুষে যে কোনো কিছু যদি দিতে চায়, সেই বিষয়ে আপনি কি বলতে চান? সেই বিষয়ে আমি বলতে চাচ্ছি, যদি কোনো ব্যক্তি যদি ওই ছেলেটার বিষয়ে কিছু জানতে চায়, তাহলে আমার ফোন নাম্বার আছে 0188314648 আরেকটা নাম্বার আছে 01860671077 ছেলেটা আমাকে আঙ্কেল বলে ডাকে, আমার ওয়াইফকে আন্টি বলে ডাকে। তাই ওই খুবই অসহায়। যদি কোনো ব্যক্তি ওই ছেলেটার তদন্ত জানতে চান, তাহলে এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন। দেখ, এই যে মামা, অসহায় মামা, এই ছোট্ট থেকে লালন পালন করতেছে ভাইটা আমার। তার বেশি একটা দোকানটা উন্নত না। দেখ, মোটামুটি একটু ছোট্ট একটু দোকান, ঢাকা খিলগাঁও তিলপাপাড়া সিটি কর্পোরেশনের সামনে। হ্যাঁ, তাই ভাইয়ের দোকানটা ছোট, বেশি বড় না, ছোট একটু। হ্যাঁ, তো এই যে ভাগনাটারের যে লালন পালন করতেছে, যায় কিনে একটা মহান কাজ করছেন, মহান ব্যক্তির কাজ করছেন। ছোট থেকে লালন পালন করতেছে নিজের পোলার মতন, লালন পালন করতেছে। যাই ওনারও আরও তোলা আছে, মাইয়া আছে। এদের সাথে চলাফেরা, কাজ কাম, খাওয়া দাওয়া সব কিছু একসাথে চলে। তাই ভাগনাটার সাথে আরেকটু কথা বলি। ভাগনা, তোমার যদি ভিডিওটা দেখে যদি কেউ কিছু দিতে চায়, তুমি কি নিবা? কি চাও তুমি বলো?
টাকা পয়সা টাকা পয়সা টাকা পয়সা, তো সে টাকা পয়সা দিয়ে কী করবা তুমি? ভবিষ্যতে ভবিষ্যতে সমাধান ভবিষ্যতে কাজে কাজে লাগবে। ভবিষ্যতের কাজে লাগবে, কাজে লাগবে। তাই দেখ ভাই, আমরা এই অসহায় ভাগনাটার পাশে আমরা দাঁড়াই। যে কোনো প্রান্তে থেকে, যে কোনো প্রান্তে থেকে, দেশ বিদেশ যে কোনো প্রান্তে থেকে আমার ভিডিওটার পাশে দাঁড়ান। আমার ভিডিওটার একটু ভাগনার পাশে হেল্প করি। হেল্প করলে এই যে মন করো হাজার হাজার টাকা, হাজার হাজার টাকা বিভিন্ন দিকে খরচা করে ফেলায়, চার দোকানে, হোটেলে, বিভিন্ন রাস্তাঘাটে। এই যে অসহায় ভাগনাটা ছোট থেকে বাবা চার দোকানে রেখে চলে গেছে, মা আর এক জায়গায় বিয়ে করছে। হ্যাঁ, তাহলে মা তো মায়ে, তারপরেও ছেলে থুয়ে চলে গেছে। বাপে কীরকম পারতে ছেলেটারে চার দোকানে রাখা আর এক জায়গায় বিয়ে শাদি করে রাখছে। হ্যাঁ, ছেলের কোনো খোঁজ নেয় না, মা কোনো ছেলের খোঁজ নেয় না। যাই অসহায় মামাটার পাশে আমরা দাঁড়াই। ভাই, আমরা যে কোনো এই যে ভাইয়ের মালিকের ফোন নাম্বারটা আমি স্ক্রিনের ভেতর দিয়ে দেবো। এই যে ভাইয়ের ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলে ভাই আপনারা ভাইয়ের সাথে কথা বলেন, পোলাটার সাথে কথা বলেন। আপনার নিজের পোলা আছে, নিজের ভাই ভাগনা আছে, আত্মীয় স্বজনের ভাই ভাগনা আছে, দেখ আমারও একটু ছেলে আছে। ছেলের মতন দেখতে এই যে অসহায় মামাটার পাশে আমরা দাঁড়াই। ভাই, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ফোন নাম্বারে ভাইয়ের সাথে কথা বলেন, ছেলেটার সাথে কথা বলেন। যাক, ছেলেটারা একটু মনে সান্ত্বনা পাবে, আপনারাও একটু ভালো লাগবে। এই বলে ভিডিওটা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।